ফাইনালি আমরা হচ্ছে শান্তিনিকেতনে, যেখানে মেয়েরা আসে, একদম মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস সোনাঝুরি। সোনাঝুরি আমরা এসে গেছি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে হচ্ছে 10:30 মতো। আর সবার এখনকার ড্রেস কোড হচ্ছে আমাদের লং স্কার্ট বা স্কার্ট, আর তার সাথে সুন্দর সুন্দর টপ। ফরচুনেটলি আমার পায়েল আর মেঘা তিনজনেরই কম্বিনেশনটা ব্ল্যাক অ্যান্ড রেড, আর বাকি সবাই স্কার্টের মধ্যে। সবাইকে খুব সুন্দর লাগছে। এই যে এখানে হচ্ছে সবাই যে যার মতো গুছিয়ে নিচ্ছে। ফার্স্ট টাইম লাইফে আমি এরকম গার্লস ট্রিপে এসেছি, আমার দারুণ লাগছে। সবাই একসঙ্গে যেহেতু আছে আরো বেশি এনজয় করছে। সবাই একদম রেডি হয়ে গেছে। আমাদের টোটো দাদা এসে গেলেই আমরা সব বেরিয়ে যাবো। চলো এখন যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি। তিনজনে একটা টোটোতে উঠেছি, দুটো টোটো নিয়ে, যেহেতু 6 জন আমরা। আর আমাদের এখন ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বিশ্বভারতী। তো চলো যাওয়া যাক সেই রবি ঠাকুরের দেশের বিশ্বভারতীতে। রবি ঠাকুরের দেশে আমাদের প্রথম ডেস্টিনেশন বিশ্বভারতী। তো আমরা মিউজিয়ামের সামনে এসে গেছি, আর মিউজিয়ামে মেঘা গেছে টিকিট কাটতে। চলো ভেতরে ঢোকা যাক। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা, যদি অ্যালাউ করে ডেফিনেটলি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, না হলেও নিজে যতটুকুনি শিখে আসবো, দেখে আসবো, সেটাই বলার চেষ্টা করব তোমাদের সকলের সাথে। চলো যাওয়া যাক। আমরা বিশ্বভারতীর ভেতরে মিউজিয়ামটা ঘুরে বেরিয়ে গেছি, বাট ওখানে কোনো রকমের ফটোশ্যুট অ্যালাউ নেই, এটা আমি জানতাম। বাট এন্টায়ার পুরো এরিয়াটা ফাটাফাটি দেখতে, মানে ভীষণ সুন্দর, খুব ফটোজেনিক একটা এরিয়া। আমরা প্রচুর ফটো তুলছি, মানে আমার তো মনে হচ্ছে একটু পরেই দেখাবে আমার ফোনে মেমোরি সব শেষ। তো যাই হোক, যতটুকুনি পারছি আমি করার চেষ্টা করছি। তো চলো এখন পুরো এরিয়াটাও তোমাদেরকে ঘুরে দেখাই, এত সুন্দর। তো ডেফিনেটলি তোমরা যদি শান্তিনিকেতনে কেউ আসো উইকেন্ড মানে কাটানোর জন্য, তো ডেফিনেটলি ইটস আ মাস্ট রেকমেন্ডেড প্লেস। তো আমরা এসে গেছি। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শিল্পগ্রাম। বাইরে থেকে জায়গাটা এতটা সুন্দর দেখতে, ভেতরটাও সাংঘাতিক সুন্দর হতে চলেছে। চলো তোমাদের সাথেও শেয়ার করি। শান্তিনিকেতন আসা হয়েছে বহুবার, কিন্তু এই যে বিশ্বভারতীতে ছোটবেলায় এসেছিলাম, যেটা আমার মনে নেই। শিল্পগ্রামে আমি প্রথমবার এলাম। তো শিল্পগ্রামে ঢোকার মুখে একটা টিকিট কাউন্টার আছে, 60 টাকা পার পারসন এখানে ঢোকার এন্ট্রি ফি। ভেতরটা ঢোকার পর না আমি জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম চারিদিকটা, মানে যেন এতটাই সুন্দর, আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। মাছের মধ্যে তুলসী, পাটার মধ্যে পান, নাকি দিয়া সাদা
আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সুরুল রাজবাড়ি। অসাধারণ, কি সুন্দর, অনেক সিরিয়ালে এখানকার মানে শুটিং টুটিং হয়েছে। চলো তোমাদেরও দেখাই। আমরা আবার টোটোতে উঠে গেছি। উঠে এই যে আমরা তিন কন্যা যাচ্ছি 2 কন্যা রেস্টুরেন্টে। এখন আমরা একটুখানি লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে নিয়ে আমরা যাবো সোনাঝুরির হাটে। ওখানে কিছু ঘোরাফেরা, শপিং এই সমস্ত তো করতেই হবে। তো করে টোরে তারপর আমরা হোটেলে কি করে সারাটা দিন ধরে টোটো কোম্পানির মতো আমরা ঘুরেছি। রাতে আমাদের কারোর চোখে কোনো ঘুম নেই, হয়তো আমরা 2 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। তারপরে এখন ঘড়িতে বাজে অলমোস্ট 3টের কাছাকাছি। আমাদের এত জোর খিদে পেয়েছে এখন আমরা রিয়েলাইজ করতে পেরেছি। তো আমরা টোটো দাদাদের বললাম আমাদের মানে ইমিডিয়েট কোনো রেস্টুরেন্টে নিয়ে চলো। তো দাদারা এই রেস্টুরেন্টে আনলেন। তো এখানে আমরা সবাই নিজেদের জন্য একটা করে ভেজ থালি, মাটন কষা আর চিকেন কষা নিয়েছিলাম। ভেজ থালিতে ছিল একটা শাক দিয়ে, পোস্ত দিয়ে, বড়ি দিয়ে ভাজা, আলু ভাজা, একটা আলু পোস্ত, 5 মিশালি সবজি, ডাল, চাটনি, পায়েস, পাঁপড় আর স্যালাড। আর এই যে আমাদের মাটন, কচি পাঁঠার মাংস আর হচ্ছে চিকেন কষা। খাবারের টেস্ট ছিল জাস্ট অসাধারণ। মানে হয় না গ্রামের দিকে যে মানে অরিজিনাল কচি পাঁঠার যেরকম আলাদা একটা টেস্ট হয়, ঠিক ওই আলাদা রকমের টেস্টটাই আমরা উপভোগ করেছি। গল্প করতে করতে চলে এলাম সোনাঝুরির মাঠ। আর এখানে এসে হাট বসে গেছে, শনিবারের হাট। আর আমরাও শুরু করে দিয়েছি কেনাকাটি পর্ব। চলো আমার সাথে সাথে তোমরাও উপভোগ করে নাও। কোথাও একতারা বাজিয়ে গান গাইছে, কোথাও বা কেউ মাদল বাজিয়ে একরাশ মেয়ে মিলে নাচছে। সব মিলিয়ে যেন সোনাঝুরির হাটটা একদম মিলেমিশে একাকার। তো ফাইনালি আমরা হচ্ছে শান্তিনিকেতনে, যেখানে মেয়েরা আসে, একদম মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস সোনাঝুরি আমরা এসে গেছি। আর এখানে এই যে দেখছো সব বসে গেছে, যেন মনে হচ্ছে ফ্রিতে জিনিস দেওয়া হচ্ছে, সব বসে গেছে। তো চলো আমরা এখন জিনিসপত্র কেনাকাটি শুরু করি আর পুরোটা দেখাচ্ছি। কি কিনছিস মেঘা? এবার আমাকে তো আমরা সারাদিন হই হই করে ঘুরেছি, ফাটিয়ে এনজয় করেছি। করে আমরা আমাদের হোমস্টেতে আবার ফিরে এসেছি। আসার পরে ঝমঝমি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাট হ্যাঁ আমরা সেফলি পৌঁছে গেছি। এসে আমরা সন্ধ্যেবেলা অর্ডার করেছিলাম চা আর চিকেন পকোড়া ফর স্ন্যাক্স। আর রাতে ডিনার তো আছেই, সেটাও আবার ক্রমশ প্রকাশ্য। তো চলো দেখাই। তো এই যে আমরা সবাই নেক্সট ড্রেস আপ করে নিয়েছি। হ্যাঁ, হাফ হয়েছে একদম। আর এই যে আমাদের চা এসে গেছে, আর সাথে হচ্ছে স্ন্যাক্সে চিকেন পকোড়া। আমরা যে হোমস্টেটাতে আছি এটা হচ্ছে হোমস্টেটার ডাইনিং এরিয়া, মানে এখানটাতে হচ্ছে খাওয়া দাওয়ার। বাট আমরা স্ন্যাক্সটা রুমের মধ্যেই নিয়ে নিয়েছিলাম। তো আমরা রাত্রিবেলা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আন্টি আমাদের জন্য সাফিসিয়েন্ট এখানে রেখে দিয়েছে। রাত্রে আবার 10:30 বেজে গেছে, ওনারা তো ঘুমোতে যাবে। তাই আমরা এখন রিল বানিয়ে গল্প পিএনপিসি করে এখন খেতে এসেছি। চলো মেনুটা দেখিয়ে দিচ্ছি।
ওখানে বসে যা, ওই যে পায়ের বেড়ে দিচ্ছে সবাইকে ওইখানে। তোকে একটু অল্প দেবো, খেতে পারবি না? না একটু দেখে নে ব্যাস। চিকেন লাগলে নেব, চিকেন দুটোই। আবার মুখ দিয়ে খাস না কিন্তু প্লিজ, বাইরে এরকমই হতে হয়। তুই একটা গ্লাস নিয়ে আসবি বল ব্যাগে করে। না সত্যি বাচ্চাদের ওই যেগুলো ভাঙে না প্লাস্টিকের গ্লাস হয় তো এখন তো বেরিয়েছে। চলো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ, এবার আবার একটু গল্প গুজব করে আমাদের ঘুমোতে যাওয়ার সময়। পরের দিন শুরু হবে আরো একটা নতুন দিনের সূচনা শান্তিনিকেতনে। আর তোমাদের জন্য শেষ অবধি আমরা রেখে গেলাম অনেক অনেক ফটো, যেগুলো আমরা আমার ব্লগে সারা জীবনের মতো স্মৃতি হয়ে থেকে যাবে। যখন অনেক বয়স বাড়বে, যখন আর শান্তিনিকেতন আসতে পারবো না, তখন আমরা এই ফটোগুলোই দেখবো। তো পুরো দিনটা আমরা ফাটিয়ে এনজয় করেছি, মানে আমার জীবনের একটা মেমোরেবল ডে বলা যেতেই পারে। গার্লস ট্রিপ প্রথমবার এত ঘোরাঘুরি, মানে কোনো রকমের বাধা নেই, কারোর বকা নেই, কিছু না, যা মন চেয়েছে তাই করেছি, তাই খেয়েছি, তাই কিনেছি। তো চলো আবার দেখা হচ্ছে পরের একটা শান্তিনিকেতনের ব্লগের সাথে। সবার কেমন লাগলো পুরো ব্লগটা আমাকে ডেফিনেটলি জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগে।